আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছেন। তো রান্না করতেছি রোস্ট। তো রোস্টের মাংসগুলো আমি একটু কেটে নিচ্ছি যেন মশলাটা ভিতরে যায়। তো দিয়ে দিচ্ছি টক দই, তারপর দিয়ে দিলাম আদা রসুন, তারপরে লবণ, তারপরে পেঁয়াজ, তারপরে গুঁড়ামরিচ, তারপরে ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম টমেটোর সস, দিয়ে দিলাম জিরার গুঁড়ি, দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এখন দিয়ে দেবো একটু সয়া সস। তো ভালো মতো মাখাবো। এখন মাখাইয়া একটু রেখে দিব, পরে বসাবো, ম্যারিনেট করে রাখবো আর কি, পরে বসাবো। যাই হোক, সাভার থেকে আসছিল ভাগ্নি, তো চিন্তা করলাম ভাগ্নির জন্য রান্না করি, আর সাথে আমরাও খাই, যেটুকু থাকবে রেখে দিব, মেয়ে পরে গরম করে খাবে। কিন্তু আমার ভাগ্নি আমাকে না বলেই চলে গেছে, সে ছিল ভাগ্নার বাসায়। রোস্ট বাসায় তাকে ফোন দিছি, তারা বলতেছে বাসায় চলে গেছে। তো যাই হোক, আমার রোস্টটা রান্না এই যে কষাইতেছি, কষানো হয়ে গেলে তারপরে হয়ে গেছে কষানো। এই যে একটু অল্প একটু ঝোলের পানি দিছি, এটুকুই আস্তে আস্তে রোস্টটা করবো। রোস্টটা কিন্তু আমি ভেজে নেই নাই। রোস্ট খুবই টেস্টি হয়েছিল, এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, একদম খুবই ইয়াম্মি। কারণ ভাজলে একরকম স্বাদ, আর এইভাবে রান্না করলে অন্যরকম স্বাদ। পানি, রোস্টের মধ্যে তো পানি বেশি দেওয়া যাবে না। প্রথমবারে একটু কষাইছি, তারপরে অল্প একটু পানি দিছি, এতেই সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি পোলার চালটা মেপে নিচ্ছি। তো এখানে 2 মগ, আমি সবসময় মগ দিয়ে মেপে নেই, কারণ এই মগ দিয়ে মেপে আবার পানি দেই, কারণ তাহলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয়। 2.5 পটের মতো হয়েছে। তো চালটা আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি। চালটা একটু অনেক দিন হয়েছে আনা হয়েছে, একটু বেশি দিন হয়ে গেলে পোলার চাল বা যে কোনো চাল বেশি দিন বাসায় থাকলে একটু ময়লা বেশি হয়, অনেক সময় পোকাও হয়। তা আমি পোকা যেন না হইতে পারে এর জন্য ভালো মতো পলিথিনটা আটকে রাখছিলাম। তো একটু ঘি দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি, ঘি আর তেল মিশাইয়া। ঘিটা আমি অল্পই ব্যবহার করি স্মেলের জন্য। আমার বেরেস্তাটা হয়ে গেল, এখন গরম মশলা দিয়ে আর একটু তেল দিয়ে পোলাওটা বসায় দিব। গরম মশলা আর পেঁয়াজটা ভালো মতো ভেজে যখন দেখলাম যে সুন্দর একটা স্মেল আসতেছে, তখন পানি দিয়ে দিলাম। এখানে 2.5 পট চালে 2.5 মগ চাল, যেহেতু আমি 5 মগ পানি দিছি। পানিটা ফোটার পরে পোলার চালটা দিয়ে দিব। পানি ফুটে গেছে, এখন পোলার চাল দিয়ে দিব। এইভাবে পোলাওটা রান্না করলে বিশ্বাস করেন পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয়। তারপরে এই যে বলক আসছে, একটু পরেই আমি চুলাটা অফ করে দিব। এই যে পানিটা অবশিষ্ট থাকবে, সেই পানিটা এই চুলা অফ অবস্থায় পোলাওটা সিদ্ধ করে ফেলবে এবং হয়ে যাবে। তারপরে অল্প সময় একটু ভাপে রেখে দিলেই, এখন আমি চুলাটা অফ করে দিব। ব্যাস,
দেখেন সুন্দর ঝরঝরা হয়ে গেছে। কখনো আমি জর্দার রং দেই নাই পোলাওতে, এইবারই প্রথম দিলাম, দেখি কেমন হয়। উপরে একটু ঘি দিয়ে দিলাম সুন্দর একটা স্মেলের জন্য। তো মাশাআল্লাহ সুন্দর একটা কালার হয়েছে, ভালোই লাগতেছে। আমি কখনোই পোলাওতে জর্দার রং দিই নাই, এই প্রথম দিলাম। আমার কাছে এই কালারটা খুব ভালো লাগে, যে সাদার মধ্যে একটু জর্দা কালারটা যে থাকে, অরেঞ্জ কালার, খুব ভালো লাগে। যাই হোক, হয়ে গেল আমার পোলাও।